একটি আধায় নেমে প্রস্তুতি ম্যাচ এই রিংয়ে থাকতে চলেছে। প্রথম বেজে ওঠার শব্দ। আসুন আমরা নীল দলের খেলোয়াড়দের স্বাগত জানাই। জাপান থেকে তাকেশি আরাই। এরপরে আসুন একটি ট্রিট করি। লাল দলের খেলোয়াড় ঝাং পেংহুজা। ঠিক আছে, আসুন আমরা একে অপরকে একসাথে জানতে পারি। একে অপরের মুখোমুখি। প্রথমত নীল দলের খেলোয়াড়রা 23 বছর বয়সী, উচ্চতা 175 সেমি, পেশাদার রেকর্ড 16 ম্যাচ 11টি জয়। জাপান থেকে তাকেশি আরাই। তিনি একটি লাল দলের খেলোয়াড়ের মুখোমুখি হয়েছিলেন। 22 বছর বয়সী, উচ্চতা 170 সেমি, ঝাং পেংহুজা 5টি লড়াইয়ে 4টি জয়ের পেশাদার রেকর্ড সহ। এই ম্যাচের রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ছিলেন কানাডার মিস এলিসন। হ্যালো প্রিয় দর্শক, নির্দ্বিধায় দেখা চালিয়ে যান। এমএ কিংবদন্তি ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ। এটি এমএমএ মিশ্র মার্শাল আর্ট নিয়মের অধীনে একটি লড়াই। লাল পাশের খেলোয়াড় হলেন ঝাং পেংহুজা। চীনা প্রতিযোগীরা নীল দিক থেকে হিরোশি আরাই। জাপান থেকে এই মুহূর্তে তাকেশি আরাই একটি গিলোটিন চালনা করেছিলেন। এতক্ষণে আমরা ভিতরের কাউন্টার দড়ির প্রান্তে পৌঁছে গিয়েছিলাম। দুজনকে একসঙ্গে থাকতে হবে। অ্যারেনার মাঝখানে প্রবেশ করুন। এই আন্দোলনের পুনরাবৃত্তি করুন। ঝাং পেংহুজা সম্পর্কে কি? কারণ তিনি একটি কুস্তি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, সুতরাং এই ধরনের সক্রিয় বিস্ফোরক নিক্ষেপ একটি বড় পদক্ষেপ। এটা খুব মসৃণভাবে করা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে তাকেশি আরাই সম্পর্কে কি? তিনি একজন যোদ্ধা যিনি এমএমএর বিরুদ্ধে লড়াই করেন। আবার এই ধরনের খেলোয়াড় যিনি স্থায়ী নিয়ম খেলেন। ঠিক আছে, এই মুহূর্তে ঠিক আছে, চলুন দেখা যাক। হুজাং জিংয়ের হাত ভিতরে গেল না। কেউই সত্যি এটি ভালোভাবে ধরে রাখতে পারে না। তার ঘাড় ঠিক আছে, এখন শীর্ষ অবস্থানে। তিনি ছিলেন ঝাং পেংহুজা এবং একটি নিম্ন অবস্থান দখল করে। উভয় পা দিয়ে ডিফেন্স করা ব্যক্তি হলেন কেনজি আরাই। তাকেশি আরাই সম্পর্কে কি? ঝাং পেংহুজা এখন একটি লেগ ক্রস করতে চলেছেন। পা পাস করে, কিন্তু তা সফল হয়নি। আরেকটি এক পা আলিঙ্গনের পদক্ষেপ। আরাই কেনজিকে বারবার তার পা নিচে রাখার দিকে তাকান, কোমরের চারপাশে ধরে পিছনে প্রসারিত। এর এবং ঝাং পেংহুজার মধ্যে দূরত্ব প্রশস্ত করা। হ্যাঁ, আসলে এমএমএ মিক্সড মার্শাল আর্ট ম্যাচ। ঘুষি, লাথি, কনুই এবং হাঁটু ছাড়াও এবং গ্রাউন্ড স্কিল ছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শুধু বেশ কয়েকটি প্রযুক্তির সংমিশ্রণ নয়। এবং গুরুত্বপূর্ণ বিষয় হল যুদ্ধ, পাওয়ার স্ট্রাইক, কুস্তি এবং গ্রাউন্ড জিউজিৎসু। এই ধরনের রাসায়নিক বিক্রিয়া কার্যকর। এটি একটি বিস্তৃত পদ্ধতি। এটি কেবল সাধারণ গ্রাউন্ড রেসলিং নয়। ঠিক আছে, এবং এই মুহূর্তে আরাই কেনজি আরও একটি গিলোটিন চাল করেছিলেন। আমরা এখনও পরিষ্কার দেখতে পাচ্ছি না। এই দৃষ্টিকোণ থেকে তার হাত প্রতিপক্ষের ঘাড়ে প্রবেশ করা। আপনার কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? ঠিক আছে, আসুন এই পয়েন্টটি একবার দেখে নেওয়া যাক। ইতোমধ্যে অনেক গভীরে চলে গেছে। এটা ইতিমধ্যে খুব গভীর ছিল। এই মুহূর্তে তাকেশি আরাইয়ের দুই হাতে কোনো আঁকড়ে ধরা পড়েনি, তবে এটি ইতিমধ্যে বেশ টাইট হয়ে গেছে।
কিন্তু তার পা ঝাং পেংহুজাকে স্পর্শ করেনি। তাকে সমর্থন করার জন্য এটাই ছিল নিখুঁত মুহূর্ত। গিলোটিনের ক্রিয়া। এখন দেখছি তাকেশি আরাইকে একটিতে কাজ করছে। এই মুহূর্তে ঝাং পেংহুজা এটি তার পিঠে বহন করতে চেয়েছিলেন, যখন এটি পিছনে থাকে ঘুষির স্ট্রাইকের সাথে মিলিত। এই মুহূর্তে তাকেশি আরাইয়ের ডান পায়ে আঘাত। তিনি ঝাং পেংহুয়ার বাম পা নিয়ন্ত্রণে রেখেছিলেন। এই মুহূর্তে ঝাং পেংহুরা নগ্ন হয়ে হামাগুড়ি দিতে এবং শ্বাসরোধ করতে চেয়েছিল। জিতেছে, নগ্ন চোখকে পরাজিত করল তাকেশি আরাই। অথবা বরং এক মুহূর্তের দুজনের মধ্যে পরিস্থিতি। এর ফলে এক বিশাল রূপান্তর। এটি শুরু হয়েছিল যখন তাকেশি আরাই গিলোটিনে ছিলেন। এমনকি তিনি তার পা জোট করেন। তিনি ঝাং পেংহুরার শরীর নিয়ন্ত্রণ করেছিলেন। এর কারণ কি? ঝাং পেংহুরা চলাফেরা করার সময় এই গিলোটিন কৌশল থেকে রক্ষা করেছে। এক মুহূর্তের মধ্যে এই রূপান্তরের খুব বেশি দিন পরে ঝাং পেংহুরা একটি ব্যাকশট পেয়েছে। পিছনে আরেকটা করা হয়েছে। এমন একটি ডিজিটাল টার্নিং করা, এটি আপনার পিছনে খুব গভীরে নিয়ে যায়। এটি সত্যি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। ঠিক আছে সবাই, এরপরে আমি আপনাকে ঘোষণা করব আমাদের ম্যাচের ফলাফল। প্রথম খেলাটি 2 মিনিট 55 সেকেন্ড স্থায়ী হয়েছে। আমাদের লাল দিকটি একটি নগ্ন শ্বাসরোধের পিছনে রয়েছে। আত্মসমর্পণের মাধ্যমে এরপরে আমরা নিম্নলিখিতগুলি উপস্থাপন করব। সবেমাত্র সেমিফাইনালে জয়ী 2 খেলোয়াড়। আমরা তোমার জন্য এটা নিয়ে আসব। 65 কেজি বিভাগ কিংস শোডাউনে গ্রুপ সির ফাইনাল। ঠিক আছে সবাই, এরপরেই সি গ্রুপের ফাইনাল। এখনই শুরু করুন। 4-on-4 টুর্নামেন্টের আগের রাউন্ড থাই বক্সিং চ্যাম্পিয়ন ইনো রংচেঞ্জের নেকডেলু জুনিয়রকে পরাজিত করেছে। চীনের শক্ত খেলোয়াড় ওয়াং ওয়েইকে পরাজিত করলেন তারা। দুজনেই ফাইনালে উঠে যায়। এরপর তারা আরেকটি ম্যাচে লড়াই করবে। শেষ পর্যন্ত 65তম সেনাবাহিনীর পদমর্যাদা এবং বেল্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোয়ার্টার ফাইনালের নিচের দিকে রয়েছে তৃতীয় স্থান থাই বক্সিং চ্যাম্পিয়ন একজন ভয়ঙ্কর উদ্বেগ যোদ্ধা। কোয়ার্টার ফাইনাল স্পট আল্টিমেট চ্যালেঞ্জ। এটা শুরু হতে চলেছে। প্রথমত থাইল্যান্ডের নীল দলের খেলোয়াড়কে স্বাগত জানাই। জিনমানি এরপরে আসুন লাল দলের খেলোয়াড়দের স্বাগত। এখনো সেমিফাইনালে জয় উজবেকিস্তান তাকে বাস্কেটবল খেলোয়াড়ের বয়স 28 বছর, উচ্চতা 175 সেমি, পেশাদার রেকর্ড 358 যুগ, 286 জয়, 53 খোস। আসুন আমরা আমাদের লাল দলের খেলোয়াড়দের পরিচয় করি। তাকে 22 বছর বয়স, উচ্চতা 178 সেমি, পেশাদার রেকর্ড 59 ম্যাচ, 46টি জয়, 21 খোস, 1টি কেউ। এই ম্যাচের রেফারি ছিলেন মাও জিনিউ। হ্যালো প্রিয় দর্শক, এমএই লেজেন্ড ওয়ার্ল্ড ফাইটিং চ্যাম্পিয়নশিপ দেখা চালিয়ে যাওয়ার জন্য আপনাকে স্বাগতম। 8টির 65 কেজি বিভাগে এটি একটি নির্ণায়ক লড়াই ছিল। আজকের কোয়ার্টার ফাইনাল 4 খেলোয়াড়ের ম্যাচ, শীর্ষ 8 স্থানের লড়াই। জিনমানি প্রতিপক্ষ তারাগভ। এই 2 খেলোয়াড়ই অত্যন্ত শক্তিশালী। দুজন কাউন্টার ফ্রেম প্রতিযোগী। তাগেভের পাল্টা আক্রমণ দ্রুত ছিল।
উভয়েরই মুয়ে থাই প্রশিক্ষণের ব্যাকগ্রাউন্ড রয়েছে। টারগভ লম্বা। জিনমানি। ওহ, মাউথগার্ড দেখুন। এটা তাগেভের মুখরক্ষী। জটের মাঝে তাকে রিং থেকে উড়ে যাওয়া হয়েছিল। ঠিক আছে, সাফল্য। প্রতিযোগিতা চলছে। জিনমানি স্ক্যান করার পরে আবার এই স্টাইলের সাথে তারগেভের পাল্টা আক্রমণ বিশেষ দ্রুত। আক্রমণ প্রতিহত করার জন্য একটি ফ্রন্ট হ্যান্ড সুইং পাঞ্চ তার মাউথগার্ডকে ছিটকে ফেলা ঠিক ছিল। এই মুহূর্তে টার্জ একটি ফ্ল্যাট হুক নিয়ে এগিয়ে যায়। তারপরে জিনমানি একটি ফ্রন্ট হ্যান্ড ফ্ল্যাট হুকও ব্যবহার করে, তবে হিনমানির ফোর হ্যান্ড ফ্ল্যাট হুক অ্যাঙ্গেলটি একটু বেশি নির্ভুল। হ্যাঁ, এটা বলা উচিত যে তিনি প্রকৃতপক্ষে একজন যুদ্ধোত্তর সেনাপতি ছিলেন। এই মুহূর্তে জিনমানির দিকে তাকান যখন তিনি সুযোগগুলি গ্রহণ করছেন। সঠিক মুহূর্তটি দখল করার এই ক্ষমতা অত্যন্ত শক্তিশালী। ঠিক আছে, এখন রেফারি তার মাউথগার্ড পরিষ্কার করে, তারপরে এটি আবার লাগান। এরপর খেলা চলতে থাকে। ঠিক আছে, ম্যাচ চলছে। দুটি ডান হাতের অবস্থান। ডানহাতি যোদ্ধা। নীল সাইড প্লেয়ার জিনমানি, লাল দিকটি হল তারগভ। টারগ্রাব এই ধরনের আলিঙ্গন এবং হাঁটু ধাক্কার খুব কাছাকাছি ছিলেন। এটি এখনও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। দুপক্ষ চোখ বন্ধ করে রেখেছিল। ওহ, দেখো, এই হিনমনি তারগেফের প্রথম পদক্ষেপটি ধরল। এই বাধাটি বিশেষ সঠিক। হ্যাঁ হ্যাঁ, আর টার্গেট হচ্ছে চিবুক এবং শরীরের ডান দিকে সামান্য সরানোর সময় একটি সরান। একটি ফ্রন্ট হ্যান্ড ফ্ল্যাট হুক তৈরি করুন। জিনমানির ফোর হ্যান্ড ফ্ল্যাট হুক এড়ানোর সময়, তারপর ঠিক পাল্টা আক্রমণ। দেখো, এখানে আরেকটা আসছে। সর্বোপরি জিনমানি ৩০০টিরও বেশি ম্যাচ খেলেছেন, তাই কোর্টে তার অনেক অভিজ্ঞতা আছে। তুলনামূলকভাবে বলতে গেলে, যদিও টার্জো একজন অভিজ্ঞ খেলোয়াড়, তবে খেলাটি মাত্র ৫৮ বার খেলা হয়েছে। এটা আজকের ম্যাচে গণনা করা উচিত। এটি ছিল তার ৬০তম ম্যাচ, কারণ আজই একটা ম্যাচ ছিল। তাদের ঘনিষ্ঠ জট তীব্র ছিল, তবে তারগভের ভারী আঘাত করার ক্ষমতা খুব শক্তিশালী। তার প্রায় ৫০% নকআউট রেট রয়েছে। শারীরিক গঠনের ক্ষেত্রে টারগভের খুব শক্তিশালী পেশি শক্তি রয়েছে। পশ্চাৎসরণ। তার অপরাধ শেষ করার পরে জিনমানি দূরত্ব নিয়ন্ত্রণে খুব দক্ষ ছিলেন। প্রতিটি স্টার্টার সুইপ শেষ করার পরে তাগেভের পাল্টা আক্রমণের মুখোমুখি। তার শরীর পুরোপুরি উপযুক্ত ছিল এবং ডুব দেওয়ার জন্য ঠিক সঠিক ছিল। টারগভ টার্জকে ঘুষি মোকাবেলা করার জন্য দূরত্ব দেয় না। হ্যাঁ, এই রাউন্ডের শেষটি এখনই দেখুন। এই দুজন এখনও একে অপরকে এক ধরনের আলিঙ্গন করে। ঘৃণার এক চেহারা। পেছন ফিরে তাকান। আশা করি উভয় পক্ষই তাদের আগ্রহকে দ্বিতীয় রাউন্ডে রাখতে পারে। এটি একটি ফ্রন্ট হ্যান্ড ফ্ল্যাট হুক, একই সময়ে একটি ফরওয়ার্ড অনুভূমিক হুক পাল্টা আক্রমণ। জিনমানির সারমর্ম হল পাল্টা আক্রমণ করা। বিরতির সময় আমরা রেফারি মাও জিনিউ কোর্টে জিনমানিকে সতর্ক করতে দেখেছি। এই ধরনের আলিঙ্গন এবং আঁকড়ে থাকা খুব বেশি করা বন্ধ করতে তাকে মনে করিয়ে দেবেন। সর্বোপরি, এটি একটি কিকবক্সিং ম্যাচ এবং মুয়ে থাই এখনও আলাদা। প্রকৃতপক্ষে, যদিও ইউকেস্তানের তাগেভও মুয়ে থাইতে প্রশিক্ষণ নেয়, কিন্তু পূর্ব ইউরোপ এবং অন্যান্য দেশে প্রচুর মুয়ে থাই রয়েছে। আসলে আমরা এটাকে বলি মুয়ে থাই, যদি না আপনি সুনির্দিষ্টভাবে বলেন যে প্রতিযোগিতাটি সম্পূর্ণরূপে থাই। আরও কাছাকাছি আছে অবাধ লড়াইয়ে ঘুষি, পা, হাঁটু এবং কোনো কনুই নেই। আপনার সামনের হাতটি সুইং করুন এবং আপনার পিছনের পা নিচে নামিয়ে আনুন। ঠিক আছে, আরেকটা। এটি হওয়া উচিত নয়। এটি টুথ গার্ড যা সক্রিয়ভাবে সরানো হয়েছে। তারকভের দাঁতের প্রহরী খুব আলগা। আসুন এটা আবার করা যাক। যদি এটি আবার ঘটে তবে আমি আপনাকে একটি সতর্কবার্তা দেব। এরই মধ্যে কোর্টে টানা ৩ বার এমন ঘটনা ঘটেছে। এবার উভয় পক্ষই একই সাথে সুইং পাঞ্চের মতো তাদের পূর্ববর্তী পদক্ষেপগুলি ব্যবহার করেছিল, তবে প্রতিবার তারগেফি হিনমানির সুনির্দিষ্ট ফ্রন্ট সুইং পাঞ্চ দ্বারা প্রভাবিত হয়েছিলেন। এই ছিল জিনমানি, যিনি পা ধরে পড়ে গিয়েছিলেন। পতনের সময় তিনি তারগেফকে লাথি মেরেছিলেন।
কেন তারগেব কেবল লাথি মেরেছিল এবং তারপরে তার প্রতিপক্ষের দিকে পিঠ ঘুরিয়েছিল। ক্রমাগত পেটে আঘাত, পেট এবং চলে গেল। ঠিক কি ঘটেছিল আমাদের দৃষ্টিকোণ থেকে খুব পরিষ্কার নয়। হ্যাঁ, ঠিক যেমন আছে, রেফারির হস্তক্ষেপ ছাড়াই। এটি বলা উচিত যে তাকে এটি ইতিমধ্যে 3টি মূল সমর্থন অর্জন করেছে। কোচও জিম্মাজিকে অভিনন্দন, কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে তারা। ঠিক আছে সবাই, এটি সত্যি একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ ছিল। আপনি একসাথে যা দেখেছেন, 65 কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন 32 খেলোয়াড়ের বাছাই পর গ্রুপ সি ফাইনাল। আমি ফলাফল ঘোষণার পর এর অর্থ আমাদের এমএ কিংবদন্তি 65 কেজি প্লাস রাজার যুদ্ধ। আরও একটি কোয়ার্টার ফাইনালের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সবাই নীল পিকের দ্বিতীয় রাউন্ড 1 মিনিট 17 সেকেন্ড শো দ্বারা বিজয়ী। আমরা নীল দলের খেলোয়াড়দের অভিনন্দন জানাই। সে আমাদের জন্য শীর্ষ 8 খেলোয়াড় হয়ে উঠেছে। থাইল্যান্ড থেকে